সবাই বলে দুবাইয়ের মিরাকেল গার্ডেন দেখতে যেতে হবে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু বাংলাদেশে নরসিংদীতে এখন তৈরি হয়েছে এমন একটি পার্ক যা দেখলে আপনার চোখ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনোয়ার স্টোর এন্ড চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আসছি ফুলের স্বর্গরাজ্য, যেটাকে বলে নরসিংদী গোল্ডেন নেচার পার্ক। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে যত সুন্দর সুন্দর ভিউ আছে, যত সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, সুন্দর সুন্দর রাইডস আছে। তো কোথাও যাবেন না, সাথেই থাকবে। যত ইউনিক আইডিয়া এই মডার্ন যুগে সবই এখানে পাবেন। এখানে নাগরদোলা থেকে শুরু করে ট্রেন, যত ধরনের রাইডস, সব ধরনের রাইডস পাবেন এখানে। অনেক সুন্দর সুন্দর আইসক্রিম, শরবতের দোকানও পাবেন। তো আমি আপনাদেরকে সহজ ভাষায় বলতে চাই, এখানে এমন ভাবে সাজানো হয়েছে যে আপনি বলতে পারবেন যে এমন কিছু এখানে নেই। অসাধারণ। প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। যেদিকে যাই লোকে লোকারণ্য, মানে বলার ভাষা নাই যে এত পপুলার, এত ভাইরাল এই প্লেসটা এত অল্প দিনে। তো আসলে আপনারা না আসলে বুঝবেন না। সব জায়গায় একবার ফুল, হাউসফুল, মানে এক কথায় যেটাকে বলা চলে যে একটা ভাইরাল প্লেস আমরা সবাই জানি। তারপরেও এটার মতো আমি আর 10টা জায়গায় ভ্রমণ করেছি, কিন্তু এরকম পাইনি। অসাধারণ, অসাধারণ এক্সপিরিয়েন্স। গাইস, আমরা যদি দেখাই এই ধরনের ট্রেন, বাচ্চাদের ট্রেন, হ্যাঁ ট্রেনও রয়েছে এখানে। তো এই যে মাঝে মাঝেই দেখবেন শরবতের দোকান, আইসক্রিমের দোকান। তো মানুষ মানে হাঁটার জায়গা নেই, এত সুন্দর, এত মানে এত একটা পরিচয়, মানে কি বলে এটাকে, সুন্দর করে সাজানো হয়েছে এটাকে। অসাম মনে হয় ফুলের স্বর্গের মধ্যে আছে। আসলে এটা না দেখলে কেউ উপলব্ধি করতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন ভালোবাসা দিয়ে ফুলের সেই স্বর্গরাজ্য তৈরি করা হয়েছে এখানে। তো এত মানুষ এখানে আসছে, প্রচুর ভিড় হয় এখানে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, অসাধারণ অসাধারণ ভিউ। বলতে গেলে একটা ফুলের স্বর্গরাজ্য, লাভের স্বর্গরাজ্য। ভালোবাসার সেই আইকন দিয়ে তৈরি করা হয়েছে এখানে সেই ফুলের প্রত্যেকটা বাগান। তো গাইস, আজকে আমি এখানে আসলাম, দেখলাম অনেক লোক আসছে। তার ভিতরে এক ভাইকে ভালো লাগলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো যে আসলে উনি এখানে কি, কোন বিষয়গুলো ওনার কাছে বেশি ভালো লাগছে। ভাই, আপনার নাম কি বলবেন? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। কোথা থেকে আসছেন আপনি? আমি নরসিংদীতে থাকি, বাবুরহাট থেকে আসছি। ওকে, ভেরি গুড। আপনার এখানে আপনি যে আসছেন, এখানে আপনার কোন বিষয়টা সব থেকে বেশি ভালো লাগে? এখানে আমার ফুল পছন্দ অনেক, এই কারণে আবার এখানে ফুল অনেক থাকে, ফুলের ভিউটা অনেক ভালো লাগে, এই কারণে আমি এখানে আসছি। ওকে, ধন্যবাদ ভাই। আপনার নাম বলছেন, আবার একটু নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো গাইস, আমি যে ইন্টারভিউটা নিয়েছি এটার কারণ হচ্ছে মানুষ এখন ফুলকে বেশি পছন্দ করে। মানে সারাদিন পরিশ্রম এবং কাজ কামের পরে যে একটা শান্তি, ফুলের যে একটা প্রশান্তি, সেটা তারা ফিল করে, যে কারণে এখানে আসে। তো গাইস, আমরা চতুর্দিকেই ঘুরেছি। আসলে এমন কোনো জায়গা নেই যে জায়গাতে ফুলের বাগান তৈরি করেন এত সুন্দর করে। আসলে ওদের ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাবো, কারণ এত রুচিশীল আমি কখনো কোনো পার্কে গিয়ে পাইনি। তো জাস্ট আমি এটাই বলতে চাই যে আপনারা যদি এখানে আসেন এবং দেখেন, আপনারা অবশ্যই এটা প্রশংসা না করে পারবেন না। নরসিংদী সদরের নাগরকান্দি ব্রিজ সংলগ্ন মেঘনা তীরে এটি অবস্থিত। ঢাকা বা অন্যান্য জায়গা থেকে বাসে নরসিংদী এসে ইজি বাইক বা রিক্সায় নাগরকান্দি ব্রিজ। টিকিট মূল্য 150 টাকা। নরসিংদীর এই পার্কটি তার প্রাকৃতিক সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশের জন্য খুবই জনপ্রিয়। পরিবার, বন্ধু বা প্রিয়জন সবাইকে নিয়ে কাটানো যায় দারুণ সময়। চারপাশে সবুজ গাছ আর খোলা জায়গা মনকে করে তুলে সতেজ। এখানে হাঁটাহাঁটি, ছবি তোলা কিংবা একটু নিরিবিলি বসে থাকা সবকিছুই উপযোগ্য। শিশুদের জন্য রয়েছে আলাদা আলাদা খেলার জায়গা, তাই পরিবার নিয়ে আসলে ছোটরাও মজা পাবে পুরো সময়টা।
পার্কের ভিতরে ঢুকলেই দেখতে পাবেন নানান ধরনের রাইডস, যেরকম নাগরদোলা, ট্রেন রাইডস, বাচ্চাদের জন্য মিনি রাইডস আর বড়দের জন্য থ্রিলার রাইডস। এই পার্কের সবচেয়ে সুন্দর জিনিস হলো এর পরিবেশ। চারদিকে সবুজ গাছ, সব ধরনের ফুল গাছ আর খোলা জায়গা, একদম শান্তি একটা ভাইব। যারা ছবি তুলতে ভালোবাসেন, ভিডিও করতে ভালোবাসেন, তাদের জন্য এখানে আছে অসাধারণ সব স্পট। প্রতিটি কোণেই যেন একটি সুন্দর ফুলের তৈরি করা ফ্রেম। আর বিকালের সূর্যাস্ত এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় মোড়। প্রকৃতির রং বদলায়, এই দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে এই জায়গা ফ্যামিলি আউটিং বা বন্ধুদের সাথে চিল করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। সবাই শুধু ক্যামেরা, ছবি তোলা, ভিডিও করা এগুলো নিয়েই। কারণ হচ্ছে এত সুন্দর জায়গা কে মিস করবে? মিস করার মতো কোনো সুযোগ নেই। দেখেন ওখানে হচ্ছে নৌকা, বোট, বাচ্চারা প্লাস বড়রা সবাই ওখানে উঠেছে। সুন্দর পানির ব্যবস্থা করা আছে। গাইস অসাধারণ, অসাম, মানে এক কথায় এটা বলতে হবে অসাম প্লেস। আমি বারবার এই নামটাই বলে যাচ্ছি, গোল্ডেন পার্ক। এটা হচ্ছে গোল্ডেন পার্ক। এটা হচ্ছে নরসিংদী। হ্যাঁ, আমি বারবার আমি অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সহজেই পেয়ে যাবেন, এবং লোকেশনটা আমি দিয়ে রাখবো যাতে আপনারা সহজেই পেয়ে যান। গাইস আমি হাঁটতে হাঁটতে টায়ার্ড। এত বড় স্পেস এবং এত সুন্দর করে সবকিছু তো পরিপাটি করা হয়েছে যে এখানে কোনো একটা প্লেস আমি বাদ দিতে পারছি না। হাঁটতে হাঁটতে বলা চলে টায়ার্ড। উপর থেকে দেখলে এটাকে মনে হয় এটা একটা স্বপ্নের দ্বীপ, যেটা মানুষ আর প্রকৃতি মিলে সাজিয়ে রেখেছে। পার্ক যে এরকম হয় আসলে এখানে না আসলে আমি করতে পারতাম না। কিন্তু এখানে একটা আশ্চর্য বিষয় হচ্ছে যে ফুলের ডেকোরেশনগুলো করা হয়েছে, এগুলা অসাধারণ সব ইউনিক আইডিয়া দিয়ে করা হয়েছে। এ যেন মানুষের তৈরি 7 রঙে সাজানো এক রঙিন রংধনু, ফুলের রংধনু, যেটার বহিঃপ্রকাশ ঘটেছে এই পার্কের মাধ্যমে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, দেখে তারপর কমেন্ট করবেন। আশা করি তো গাইস, রাত যত ঘনিয়ে আসছে তত সৌন্দর্যটা বেশি দেখাচ্ছে। এখানে লোক প্রচুর এসেছে, এখানে লোকের প্রচুর সমাগম। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলি কভার করার চেষ্টা করছি। তো প্রচুর দর্শক, প্রচুর দর্শনার্থী এখানে এসেছে গাইস। বন্ধুরা, রাতের সৌন্দর্যটা আরো বেশি এখানে উপলব্ধি করতে পারছি গাইস। আপনারা দেখেন রাত সন্ধ্যা হয়ে আসছে এবং সৌন্দর্যটা যেন আরো দ্বিগুণ হয়ে উঠছে। তো এ অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি এক কথায় বলতে চাই, আপনারা যারা এখন আসেননি তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। তো গাইস, আজকে এই শেষ পর্যায়ে আমি এক ভাইকে জিজ্ঞাসা করবো, আমি যদি ইন্টারভিউ নিচ্ছি, যে এই পার্কের তার কাছে কোন জিনিসটি বেশি ভালো লাগছে। তো এই ভাই এখানে বসে আছে, মনে হয় সারাদিন টায়ার্ড। ভাই নামটা বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদ। আপনি কোথা থেকে আসেন ভাইয়া? আমি সিলেট থেকে আসছি। সিলেট থেকে? সেই শুধু সিলেট থেকে ভাই আসছে। তো ভাই আপনি যেখানে আসছেন, আপনার কোন বিষয়টা সবথেকে বেশি ভালো লেগেছে? এই জায়গায় এভরিথিংই ভালো, মানে যেই জিনিসটাই দেখে খুব ভালো লাগে আমার, মানে যতটা মানে যে সুন্দর ডিজাইন গুলা করছে এই জায়গার মিনি ডিজাইন গুলা, রাইট?
অনেকগুলো মানে সবগুলোই সুন্দর, সবগুলাই সুন্দর। সবগুলোই তো গাইস, কবি ভাষায় বলতে গেলে যেতে নাহি চাহে মন তবু যেতে হয় এই সুন্দর জায়গা থেকে। তো গাইস, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।